আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 29শে মে শুক্রবার। আগামীকাল 30শে মে শনিবার দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে হঠাৎ করে দেশ থেকে বিদায় নিল বৃষ্টি বলয়। কিছু জেলায় আবারও শুরু হলো তীব্র ব্যবসা গরম। আগামী 48 ঘন্টায় নতুন করে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, আঘাত আনতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। ইতিমধ্যে বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টায় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ শুক্রবার 29শে মে, আগামীকাল শনিবার 30শে মে, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান পশ্চিমবঙ্গের উপর সক্রিয় হয়ে উঠেছে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুপুর থেকে শুরু করে বিকেল বা সন্ধ্যা ও রাতের মধ্যে বাংলাদেশের উপর প্রবেশ করতে পারে কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে বেশ কিছু অঞ্চল। দেখুন, বর্তমান দামবা, তারপর দেওঘর এবং এদিকে ভাগলপুর অঞ্চল দিয়ে পূর্ণিয়ার উপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় প্রবেশ করতে দেখা যাচ্ছে, যেটি ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আঘাত আনতে পারে। ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চল, মেহেরপুর, যশোর, এদিকে শাইলকুপা, পাবনা, তারপর রাজশাহী, সিংড়া, মহদেবপুর, ধুলিয়ান, চাঁপাইনবাবগঞ্জ সহ এখানে বাংলাদেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলার উপর প্রচণ্ড বেগে কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আঘাত আনতে পারে। চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। কেমন থাকতে চলছে আগামীকাল শনিবার 30শে মের আবহাওয়া। দেখা যাচ্ছে আগামীকাল শনিবার 30শে মে দেশের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে বৃষ্টি বলয়। তখন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উকিয়া, চানমাটির দিকে, তারপর এদিকে দেখুন বিশেষ করে আলীকদম, তিন্দু এই এলাকার দিকে, থানচি, তারপর এখানে সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটির এখানে বেশ কিছু অঞ্চল, দিঘিনালা সহ কাকড়াছড়ি বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা যদি আরও দেখি, সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক দেশের অন্যান্য জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 31শে মে আবারও ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব কয়েকটি জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত দেশের উপর একটানা ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, রৌদ্র জ্বলমল থাকতে পারে এবং তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। সঙ্গে হঠাৎ করে কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকবে। এরপরে বুধবার 3 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু জেলার উপর হঠাৎ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে দেশের পূর্ব দিকের বেশ কয়েকটি অঞ্চল, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এই অঞ্চলে, বালাগঞ্জ, বড়লেখা, তারপর হাইলাকান্দি এবং ধর্মনগর এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। তবে 2-3 তারিখ নাগাদ এখানে যশোর, খুলনা বিভাগের কিছু কিছু জেলা এবং কলকাতা সহ আশেপাশে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চল
উত্তরাঞ্চলীয় তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রার আপডেটে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। যশোর থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে। সাতক্ষীরা এবং লোহাগাড়া এই অঞ্চলে একই অবস্থা। শাইলকুপা, মেহেরপুর, পাবনা এবং সিংড়া, রাজশাহী বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রংপুর, তারপর রাজশাহী, এখানে ময়মনসিংহ, মাদান, তারপর বিশনবাহপুর, সিলেট, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় 33 অথবা 34 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। যদি আমরা একটু দেখুন কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে নেই। পরবর্তী এক সপ্তাহ বা 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে যদি আমরা একটু দেখি, কোনো উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। একটি নিম্নচাপের আশঙ্কা ছিল, সেই নিম্নচাপটি তৈরি হওয়ার আভাস কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।